আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই সকল দর্শক, শ্রোতা, ভাই ও বোনদের প্রতি যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, লাইক করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। আমরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর 15তম পর্ব। প্রত্যেকটি ঘটনার রয়েছে একটি করে শিরোনাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কাপুরুষের চক্ষু তো বিনিদ্র নয়। রণবীর রণকিশোরী খোদার নাঙ্গা তরবারি বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর সাথে আলিঙ্গন করার প্রস্তুতি নিয়ে। কত সেবা শুশ্রূষাকারীরা পাশে বসে সুস্থতার আশা বুকে বেঁধে প্রহর পার করছেন। হঠাৎ মহাবীরের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ভারাক্রান্ত কাঁদো কাঁদো কণ্ঠে ক্ষীণ আওয়াজে বলছেন, হায়, কত শত যুদ্ধে অংশগ্রহণ করলাম, যার দরুন শরীরে বর্ষা আর তরবারির আঘাতের চিহ্ন ছাড়া কিছু চোখে পড়ে না, অথচ বিছানায় পড়ে থেকে আমি স্বাভাবিক মৃত্যুবরণ করছি। ওদিকে ভীরু কাপুরুষদের চক্ষু তো বিনিদ্র নয়। এখানে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারি, যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোসের সুরে বলছেন যে তার একটা স্বাভাবিক মৃত্যু হচ্ছে, অথচ তার আশা ছিল সে শহীদ হবেন। এই জন্য উনি প্রাণপণ যুদ্ধ করেছেন এবং এমনভাবে যুদ্ধ করেছেন যে তার শরীরে বর্ষা এবং তরবারির আঘাতের চিহ্ন ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এবং তিনি আরেকটা বিষয় নিয়ে চিন্তিত, যে উনি তো মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, উনি তো মারা যাচ্ছেন, কিন্তু ওদিকে ভীরু কাপুরুষদের চক্ষু তো বিনিদ্র নয়। মানে ভীরু কাপুরুষরা তো এখনো আছে, অথচ আমি চলে যাচ্ছি একটা স্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে। অতঃপর তিনি কেঁদে কেঁদে বললেন, হায়, সারাটা জীবন শাহাদাতের পেয়ালা খুঁজে ফিরেছি, এতদ সত্ত্বেও আমার মৃত্যু হচ্ছে বিছানায় পড়া থাকা অবস্থায়, তাও আবার স্বাভাবিক মৃত্যু। একমাত্র আল্লাহর কালিমাকে আমার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য আমল মনে করি। ওই রজনীর তুলনায় যে রজনীতে বর্ম পরিধান করে তরবারি ও ঢাল হাতে মুষলধার বৃষ্টিতে সকাল পর্যন্ত দাঁড়িয়েছিলাম, অতঃপর সকালবেলা কাফেরদের উপর আক্রমণ করেছি। সত্যি তিনি ছিলেন মহান আল্লাহর রাস্তার মহান মুজাহিদ। তিনি সারা রাত বর্ম পরিধান করে তরবারি ও ঢাল হাতে মুষলধার বৃষ্টিতে দাঁড়িয়েছিলেন, মানে সুযোগ বুঝে কাফেরদেরকে আক্রমণ করার জন্য। এরকম একটি রাতের তুলনাতেও তিনি আল্লাহর কালিমাকে মানে উচ্চতায় রাখছেন। মানে তিনি বলছেন, আল্লাহর কালিমাকে আমার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য আমল মনে করি। মানে এরকম একটা সারা রাত তিনি পার করেছেন, যে রাতে তিনি মুষলধারে বৃষ্টিতে ভিজেছেন, বর্ম পরা অবস্থায়, হাতে তরবারি এবং ঢাল নিয়ে। কিন্তু এটাও তার কাছে কিছু না, আল্লাহর কালিমার আমলের তুলনায় এটাও তার কাছে কিছু না। আলহামদুলিল্লাহ। তিনি আরো বললেন, আমার জানা নেই কোনোদিন আমি যুদ্ধ থেকে পলায়ন করেছি। আল্লাহ তাআলা যে কোনো দিন আমাকে শাহাদাতের অমেয় সুধা নসিব করবেন। মানে উনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, উনি এতটাই মানে শাহাদাতের পেয়ালাকে গ্রহণ করার জন্য, মানে শহীদ হওয়ার জন্য তিনি এতটাই আল্লাহর কাছে চেয়েছেন যে উনি কখনোই যুদ্ধ থেকে পলায়ন করেনি। আসলে আমাদেরও এমনটা হওয়া উচিত। যদি আমরা কখনো যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কখনোই উচিত নয়। হয় মরে যাব, না হয় যুদ্ধ করব, যেমনটা আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিতর দেখতে পেয়েছি।
অপ্রিয় খবর। আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে মক্কায় রওনা করেছেন। সাথীদের মধ্যে হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন। পথিমধ্যে কোথাও বসলে সংবাদ আসলো রণবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। মহান বীরের মৃত্যুর খবর যেন তার কানে বজ্রের মতো বেজে উঠল। বেদনাতুর বিচ্ছেদের খবরে তার সমস্ত শরীর কেঁপে উঠল। হৃদয় সাগরে শোকের ঢেউ বয়ে যাচ্ছে। শোকাতুর কণ্ঠে সাথীদের ডেকে তিনি বলছেন, হে আবু মোহাম্মদ, হে তালহা, শুনছো তোমরা? আবু সুলাইমান নাকি আমাদের থেকে বিদায় নিয়েছে। খালিদ বিন ওয়ালিদ নাকি আমাদের ছেড়ে চলে গেছে। শোকের সংবাদে মর্মাহত হয়ে হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, কারো মৃত্যুতে তো আপনাকে এত শোকাহত হতে দেখিনি যেমনটি আপনি আজ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুতে হচ্ছেন। মানে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সংবাদে ইসলামের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই শোকাহত হয়ে গিয়েছিলেন যে তার সফর সঙ্গী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনাকে তো আগে কখনো এমনটা হতে দেখিনি, এত শোকাহত তো আপনাকে কখনোই হতে দেখিনি। আমরা এখান থেকে বুঝতে পারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুরুত্ব কিংবা মর্যাদা কিংবা আমরা যেটাই বলি যে ইসলামের জন্য তার প্রয়োজনীয়তা কতটা ছিল, যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা শোকাহত হয়ে গিয়েছিলেন তার মৃত্যুতে। এমন ব্যক্তির মৃত্যুতে কান্না করাটা স্বাভাবিক। উম্মাহর অতন্ত্র প্রহরী, জাতির কর্ণধার, সফল সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সংবাদে গোটা মদিনা শোকের বন্যায় ভেসে যাচ্ছে। বনু মুগিরার মহিলাগণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে এসে কান্নাকাটি করছেন। ফলে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বলল, হজরত, আপনি মহিলাদেরকে কিছু বলুন যাতে তারা কান্না না করেন। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শরীয়তের খেলাফ কান্না না হলে তাতে কোনো অসুবিধা হবে না। উচ্চ স্বরে আওয়াজ করে, চেহারায় আঘাত করে কান্না করা নিষেধ। এমন না হলে তার জন্য কান্না করাটাই স্বাভাবিক। তবে কন্দনকারীদের উচিত তার জন্য নীরবে অশ্রু ঝরানো। মানে শরীয়ত মতে যদি কেউ উচ্চ স্বরে কান্না না করে এবং চেহারায় আঘাত করে করে কান্না না করে, তাহলে সে কান্না করা যাবে। এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তার মৃত্যুতে, অর্থাৎ হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুতে কান্না করাটাই স্বাভাবিক। এবং সেই সাথে তিনি আরও বলছেন যে কন্দনকারীদের উচিত তার জন্য নীরবে অশ্রু ঝরানো। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, একটা বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের কোনো প্রিয় মানুষ যখন মারা যায়, যখন আমাদের হৃদয় ভেঙে কান্না আসে, তার জন্য আমরা কান্না করতে পারবো। তবে সেই কান্নাটা উচ্চ স্বরে করা যাবে না, কিংবা চেহারায় আঘাত করে করেও করা যাবে না। আমরা নীরবে তার জন্য অশ্রু ঝরাতে পারবো। বন্দি মুসলিম উম্মাহর অতন্ত্র প্রহরী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট খবর পৌঁছল যে খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রমে বসবাসকারী বিতহিক নামক এক সন্ন্যাসী আরব বণিক দলের উপর আক্রমণ করে একজন মুসলমানকে অপহরণ করেছে। সে তাকে অনেক শাস্তি দিচ্ছে যাতে সে তার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। তার দ্বারা অনেক কায়িক পরিশ্রমও করান, তাকে প্রহার করে এবং বলে যে রহমানকে অস্বীকার করে ক্রুশবিদ্ধ
ঈশাকে সেজদা করো। এমন নির্মম নির্যাতনের কথা শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর শিউরে উঠল। তৎক্ষণাৎ তার সাথে সুরহাবিল ইবনে হাসান, আমের ইবনে রাবিয়া, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, কাকা ইবনে আমর এবং হিমাম ইবনে সাইদ প্রমুখ মুজাহিদদের নিয়ে আশ্রমের দিকে ছুটলেন। একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন মুসলিম ভাইয়ের বিপদে কিভাবে ছুটে যাচ্ছেন তার অন্য সাথীদেরকে নিয়ে তাকে উদ্ধার করার জন্য। আসলে মুসলমানদের এমনটাই হওয়া উচিত যে এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে যাবে। আমরা আল্লাহর কাছে এই জন্য সাহায্য যেতে পারি, আমরা দোয়া করি যে আল্লাহ আপনিও আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেরকম মুসলমান বানান যেন আমি আমার অন্য মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ। চলতে চলতে আশ্রমের নিকটে পৌঁছে বিতরিককে দেখতে পেলেন একটি জবহকৃত বন্যপ্রাণী নিয়ে আশ্রমের বাইরে দাঁড়িয়ে আছে। কয়েকজন সেবককে আগুন জ্বালিয়ে পশুটা পুড়িয়ে ভুনা করতে বলল। এরপর যখন ভুনা হয়ে গেল, বিতরিক এবার বসে তা খেয়ে মদ পান করতে লাগলো এবং বলল, মুহাম্মদী লোকটাকে নিয়ে এসো। লোকটি উপস্থিত হতেই বিতরিক অশ্রাব্য ভাষায় গালি দেওয়া শুরু করলো। এরপর বলল, তোর নতুন নতুন চামড়া আমাকে ক্লান্ত করে দিচ্ছে, তবুও তোকে আমি ছাড়ব না যতক্ষণ না তুই তোর ধর্ম ত্যাগ করবি। এবার মুসলমান লোকটি খুব প্রশান্তির সাথে বলল, জেনে রাখ হে জালেম, সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়। আমি সর্বপ্রকার কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতে রাজি নই। আল্লাহ তাআলা তাদের ভিতর যে আসলে ধর্মের কি স্বাদ দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন এবং তারা ভালো জানেন যে এত এত শাস্তির পরে, মানে সেই বিতরিক খ্রিস্টান সন্ন্যাসী বলছেন যে নতুন নতুন চামড়া দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এটা সহজেই অনুমান করতে পারি, মানে একটা যৌক্তিক অনুমান, যে তাকে হয়তো প্রহার করা হয়েছে কোনোভাবে, হতে পারে সেটা চাবুক দিয়ে কিংবা অন্য কোনোভাবে, এর ফলে তার চামড়া নষ্ট হয়ে গিয়েছে, তারপরে আবার নতুন চামড়া হচ্ছে, মানে এটা বারবার হচ্ছে। সেই নতুন চামড়া দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও তিনি ধর্ম ত্যাগ করছেন না। এবং সেই মুসলিম ভাই অকুতোভাবে বলছে, জেনে রাখো সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। মানে তার উপর যে নির্যাতন আসছে, তার উপর যে শাস্তি আসছে, সে বিশ্বাস করছে যে এটাও আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। মানে তাকে যেভাবে শাস্তি দেওয়া হোক সে ইসলাম ধর্ম ত্যাগ করবে না। তো এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, যখন আমাদের উপর কোনো জোর জুলুম আসে সেটা আসলে হয়তো আল্লাহর পক্ষ থেকেই আসে। হতে পারে সেটা আমাদের শাস্তি স্বরূপ, অথবা আমাদের পরীক্ষা স্বরূপ, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। তো মুসলমান এই ভাইয়ের অকুতোভয় এমন দ্বার্থহীন বক্তব্য শুনে বিতরিক রেগে ফেটে পড়ল এবং তাকে প্রহার করতে উদ্যত হল। ওদিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো হুঙ্কার ছেড়ে বিতরিকের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং বর্শা দিয়ে এমন এক আঘাত করলেন যেন পশুরাজ সিংহের থাবা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। অতঃপর মুসলমান লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে ভাই? লোকটি উত্তর দিল, আমি উমাইয়া ইবনে হাতেম। এই জালেম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের শেষকালে আমাকে বন্দী করেছিল। শেষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে পরিবার পরিজনের কাছে পৌঁছে দেন। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে যদি কেউ কাউরি ধর্ম ত্যাগ করার জন্য তার উপর অত্যাচার করে কিংবা ধর্ম ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে, তাহলে তাকে কিন্তু আমরা জালেম বলতে পারব। কারণ সেই মুসলমান ভাই সেই সন্ন্যাসীকে
জালেম হিসেবে সম্বোধন করেছেন, যে তার ধর্ম ত্যাগ করার জন্য তাকে বিভিন্নভাবে প্রহার করত এবং শাস্তি দিত। অর্থাৎ অন্যের ধর্মকে আমরা জোর করে পরিবর্তন করাতে পারবো না, কারণ এটা যদি আমি করতে যাই তাহলে আমি জালেম হয়ে যাব। আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা শোনার জন্য এবং জানার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোতে লাইক করুন। ধন্যবাদ।